হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 18 মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 17। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচালং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতা 18 অধ্যায় শ্লোক সংখ্যা 17। যস্য ন অহংকৃত ভাব বুদ্ধির যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমান লোকান ন হন্তি ন নিবদ্ধতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। যস্য যার, অহংকৃত অহংকার বা আমি কর্তা, ভাব এই ভাব, ন নাই, যস্য যার, বুদ্ধি বুদ্ধি, ন না, লিপ্যতে আসক্ত হয় না, সহ তিনি, ইমান এই, লোকান লোক সকল, হত্যা হত্যা করলে, অপি ও, ন না, হন্তি হত্যা করেন, ন না, নিবদ্ধতে ফলে আবদ্ধ হন। তাহলে এই শ্লোকটার বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যার অহংকার ভাব বা আমি কর্তা এই ভাব নেই, যার বুদ্ধি কর্মের ফলে আসক্ত নয়, তিনি এই সকল লোক হত্যা করলেও হত্যাকারী হন না বা হত্যারূপ কর্মের ফলে আবদ্ধ হন না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। মানুষের মধ্যে যতক্ষণ আমি কর্মের কর্তা এই অহংকার থাকে ততক্ষণ কর্মের ফল ভোগ করতে হয়। অর্থাৎ অহংকার বশত মানুষ মনে করে আমি কর্মের কর্তা, আমি কর্মগুলি করছি, এর ফলগুলি আমি ভোগ করব। এই মনোভাব নিয়ে মানুষ যতক্ষণ কাজ করে ততক্ষণ সেই কর্মের ভালো মন্দ পাপ পুণ্য ফল ভোগ করতে হয়। আর এই ফল ভোগ করবার জন্য বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। কিন্তু সাধন ভজন তপস্যা করবার ফলে মানুষের অহংকার বুদ্ধি যখন দূর হয়, আমি কর্মের কর্তা এই অহংকার যখন দূর হয়, তখন মানুষ বুঝতে পারে যে সমস্ত কর্মগুলি সম্পাদিত হচ্ছে প্রকৃতির দ্বারা, ভগবানের ইচ্ছায়। অধিষ্ঠান, অহংকার, করণ, চেষ্টা এবং দৈব এইগুলির কার্যের কারণ। তখন মানুষ বলে আমি কর্মের কর্তা নই, কর্মগুলি আমি করছি না। হে ভগবান, সকল কর্ম তোমার, কর্মের ফলও তোমার। তখন মানুষের কর্মের প্রতি এবং কর্মের ফলের প্রতি কোনো আসক্তি থাকে না, মোহ বা আকাঙ্ক্ষা থাকে না। অর্থাৎ কর্ম করবারও আকাঙ্ক্ষা থাকে না, কর্মের ফলের প্রতিও আকাঙ্ক্ষা থাকে না। এইরূপ কর্তৃত্বাভিমান শূন্য হয়ে, ফলের আশা শূন্য হয়ে মানুষ কর্ম করলে কর্মের কোনো ফল তাকে আর স্পর্শ করে না। ভগবান অর্জুনকে বললেন, কর্তৃত্বাভিমান শূন্য হয়ে, ফলের আশা শূন্য হয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে উপস্থিত সমস্ত সৈন্যদেরও যদি তুমি বধ করো, তাহলে এই সমস্ত লোককে
হত্যার কোনো পাপ তোমাকে স্পর্শ করবে না, তুমি কারোরই হননকারী হবে না। পদ্ম পাতায় যেমন জল লেগে থাকে না, তেমনি কর্তৃত্বাভিমান শূন্য কর্ম করলে, ফলের আশা শূন্য হয়ে কর্ম করলে, কর্তব্য বোধে কর্ম করলে সেই কর্মের কোনো ফল মানুষকে স্পর্শ করে না। কর্মের ফলের বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি মুক্তি বা মোক্ষ লাভ করেন। অর্থাৎ ভগবান এই শ্লোকে বললেন যে কর্মে দোষ নয়, দোষ হল কর্মের কর্তৃত্ব বোধে, অহংকার বোধে এবং ফলের আশায়। এইগুলি বর্জন করে কর্ম করলে কোনো বন্ধন নেই। আর যদি কেউ মনে করে যে আমি কর্মের কর্তা, আমি এই কর্মের ফল চাই, তাহলে একটি পিঁপড়ে বধ করলেও তার ফল ভোগ করতে হয়। অতএব আমাদের কর্তৃত্বাভিমান শূন্য, ফলাকাঙ্ক্ষা শূন্য, আসক্তি শূন্য ভাবে কর্ম করতে হবে। তাহলে আমরাও সকল কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারব। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ের 17 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি। যার অহংকার ভাব বা আমি কর্তা এই ভাব নেই, যার বুদ্ধি কর্মের ফলে আসক্ত নয়, তিনি এই সকল লোক হত্যা করলেও হত্যাকারী হন না বা হত্যারূপ কর্মের ফলে আবদ্ধ হন না। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি এতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ শেষে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হরি ওম তৎসৎ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।